পর সেই বক্সগুলোকে ওই যে সমান্তরালে যে বসায়, এই দুইটা জিনিস আজকে একটু দেখাই দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখাই দিব। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আমি এগুলো কেটে দিই। কই রাখলাম পেন টুল? আচ্ছা আচ্ছা, আমি একটা পেন টুলের কাজ করব, সেজন্য আমি একটা পেন টুলের একটা পিকচার আমি ডাউনলোড করে নিচ্ছি, যে পেন টুলের কাজ আসলে কিভাবে করতে হয়। তো সেটা আর কি, আমাদের আগে প্রথমত আমাদের হাতটা ঠিক করতে হবে। পেন টুল হচ্ছে পুরো বিষয়টা হচ্ছে আর্ট করা। আমরা যতটা আর্ট করতে পারবো তত ভালো ডিজাইন করতে পারবো। আমরা যদি আর্ট করা শিখতে পারি তাহলে আমরা ডিজাইনে একদম এক্সপার্ট হয়ে যাব। ডিজাইনের জন্য যে কোনো ডিজাইন আমরা তৈরি করতে পারবো যদি আমরা আর্টটা করতে পারি ঠিকভাবে। একটা কোশ্চেন করব। অবশ্যই। আমরা যখন কোনো পেজ নিব, মানে হোয়াইট পেজ নিব, তখন ওইটা আমরা সার্কেল হিসেবে নিব কিভাবে? সার্কেল হিসেবে আপনি বিষয়টা হচ্ছে তখন যখন সেভ করবেন তখন পিএনজি তে সেভ করবেন, এবং যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিতে হবে। আমি ওটা দেখাই দেবো নি কিভাবে আচ্ছা করবেন, সেটা আমি দেখাই দেবো। আচ্ছা। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের একটা আর্ট শিখতে হবে, কিভাবে পেন টুল ইউজ করতে হয়। পেন টুলটা ইউজ করা আমাদের আগে শিখতে হবে। তো পেন টুল ইউজ করা শিখতে চাইলে আমরা, তো আমরা কয়েকটাকে পেন টুলের পিকচার ডাউনলোড করে নিব। পিকচার যখন ডাউনলোড, কোন পিকচার ডাউনলোড করি। আর পেন টুলের কাজ শিখতে গেলে আপনারা আগে পিকচারের উপরে হাত ঘোরাবেন, পিকচারের উপর হাত ঘোরায় ঘোরায় আপনাদের শিখতে হবে। তো আমি এখান থেকে এইটা নিই, এই পিকচারটা নিই। এই পিকচারটা আমি ডাউনলোড করতেছি, এই পিকচারটা ডাউনলোড করে নিই। এটা পিএনজি ফাইল। আচ্ছা, এই ফাইলটা আমি ডাউনলোড করে ওপেন করে নিলাম। গ্রুপে যারা মেসেজ করতেছেন ক্লাসের দিকে অ্যাক্টিভ থাকেন, কোন গ্রুপে মেসেজ করেন? আচ্ছা, আমরা কি করলাম, আমরা পিকচারটা ওপেন করে নিলাম। হ্যাঁ, পিকচারটা ওপেন করলাম। এখন আমরা কাজ শিখবো পেন টুলের কাজ। তো পেন টুলের পেন টুলের কাজ হচ্ছে আর্ট করা। তো একটা জিনিস এখানে দেখেন, যে এখানে একটা, এটা পেন টুলের, এই যে এই পেন টুলেরই আইকন, একটা পেন টুলের আইকন। আমরা পেন টুলের কাজ শিখবো, পেন টুলের আইকন দিয়ে আমরা পেন টুলের কাজ শিখবো। তো এখানে দেখেন এই যে বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে, এরপরে মাঝখানে একটা সাদা লাইন দেওয়া আছে। তো এই বৃত্ত আর সাদা লাইন, এটাকে আমরা আঁকতে পারবো, আর্ট করতে পারবো? জি পারবো। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি না, এই বৃত্ত আর এই লাইনটা আমি দেখাচ্ছি না। বা এটা রেক্টেঙ্গেলের মাধ্যমে পারবো। হ্যাঁ, এই যে জাস্ট সার্কেল আমরা নেব। সার্কেলের স্ট্রোক কালার হবে সাদা আর ফিল কালার হবে কালো। আর হ্যাঁ, এটা হ্যাঁ, স্ট্রোক কালারটা সাদা দেবেন এবং ফিল কালার ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার পরে আর একটা রেক্টেঙ্গেল রাউন্ড, রেক্টেঙ্গেল টুল নেবেন, নিয়ে টান দিয়ে দেবেন, হয়ে যাবে। আচ্ছা, এটা হইলো। আগে আমাদের ডিজাইনটা দেখতে হবে, বুঝতে হবে যে এখানে কি কি কাজ করছে। কাজটা যখন আমরা বুঝে যাব তখন আমাদের কাছে কিচ্ছু না, এগুলো একদম সিম্পল বিষয়, কিচ্ছু বিষয় না আমাদের এখানে এগুলো। তো এখন আমরা পেন টুলের যখন কাজ করব, আমরা যেহেতু নতুন সেজন্য আমরা পেন টুলের কাজ শেখার জন্য ডিজাইনের উপরে আর্ট করব, ডিজাইনের উপরে আমরা কাজ করব, কাজ করে করে আমরা শিখব। তো এখন আমি চাচ্ছি যে এই ডিজাইনটা আঁকার জন্য, তো এখানে দেখেন দুইটা পার্ট, এই মধ্যের বৃত্ত আর এই যে রেক্টেঙ্গেল যে লাইনটা, এটা বাদ দেন, এটা মনে করেন নাই, পুরোটাই ধরেন এটা কালো। তো এখানে দেখেন দুইটা পার্ট, এটা হচ্ছে হলো এক পার্ট, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক পার্ট, আর এই যে এখান থেকে এতটুকু হচ্ছে এক পার্ট। তাহলে আমরা যদি এটা ডিজাইন করতে যাই তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে, বা আমরা একটাও করতে পারি, একটা দিয়েও হবে, অথবা আমরা আমরা চাইলে দুইটা করতে পারি। যদি আমরা দুইটা করি তাহলে দুই পার্ট করতে পারি। আমরা যদি এক পার্ট একটাই করতে চাই সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আমাদের আবার রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা টান দিয়ে দিতে হবে, একটা লাইন আঁকতে হবে। তো আমরা দুই ভাবে করতে পারি। এটা দেখেন, আগে বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই বিষয়টা যদি না বোঝেন সেই ক্ষেত্রে আপনার
আপনার ডিজাইন আগে বুঝতে হবে। তো এখানে হয়তো বা অনেকে ভাবছেন যে আমরা দুইটা পার্ট নিয়ে কাজ করব, কিন্তু দুইটা পার্ট নিয়ে কাজ করব না, আমরা একটাতেই পুরো ডিজাইন করব, করে মাঝখানে জাস্ট একটা রেক্টেঙ্গেল লাইন টেনে এখানে দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। তো ডিজাইনটা এমন ভাবে তৈরি করা আছে, খুবই জটিল লাগে দেখতে, বাট একদম সিম্পল ভাবে ডিজাইন করা হয়, কিন্তু দেখলে মনে হয় অনেক জটিল। তো যেটাই হোক, এখন দেখেন এই যে এই ডিজাইনটা আঁকার জন্য, এই ডিজাইনটা আর্ট করার জন্য আমার কি করতে হবে, আমাদের পেন টুল ইউজ করতে হবে। তো পেন টুলে যখন ক্লিক করবেন, পেন টুলে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। তো আমরা শুধুমাত্র ইউজ করব পেন টুল, পেন টুল ইউজ করতে হবে আমাদের। আচ্ছা, পেন টুল ইউজ করলে আমরা এই ডিজাইনটা করতে পারবো। এখন পেন টুলে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমার এটার মাঝ বরাবর আমাকে এই যে এখান থেকে নিতে হবে, এখান থেকে না নিয়ে আমি এখান থেকে নিলাম, যেহেতু আমার এটা লাইনটা আর্ট করতে হবে। এটা ধরেন মাঝ বরাবর। তো আমি এই মাঝ বরাবর কি করলাম, একটা পেন টুল দিয়ে একটা ক্লিক করলাম, পেন টুল সিলেক্ট করে নিয়ে একটা ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি চাচ্ছি এই দিক দিয়ে, এই ডিজাইনটা এই দিক দিয়ে ঘুরে নিয়ে এসে এইদিকে এখানে শেষ করবো। আর পেন টুলের একটা বিষয়, যেখানে কাজ শুরু করবেন সেখানেই শেষ করতে হবে। এখান থেকে আমি শুরু করতেছি, তাহলে এখানেই এসে আমাকে শেষ করতে হবে এই মাথাটা, তা না হলে কাজ হবে না। তাহলে এটা মনে রাখতে হবে যে আমরা এখান থেকে শুরু করতেছি, এখানে এসে আমাকে কাজটা শেষ করতে। তাহলে এখন দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে অন্য কোথাও ক্লিক করে নেই, তাহলে আমার একটা সোজা লাইন লাগবে, এখানে সোজা একটা লাইন আছে। তো আমি কি করব, এই সোজা লাইন, এই পর্যন্ত সোজা লাইন না, এই পর্যন্ত সোজা লাইন। তাহলে এখানে একটা ক্লিক করছি, এই লাইনটা এই যে এখানে আমি একটা ক্লিক করতেছি, ক্লিক করছি, দেখেন এখানে একটা লাইন না হয়তো বা কালোর জন্য, বাট এখানে একটা লাইন হয়ে গেছে, বোঝা যাচ্ছে কি? এখানে একটা লাইন আছে, এই যে বোঝা যায়। এখন লাইনটা দেখেন, লাইন দেখা যাচ্ছে। আমি এখানে একটা ক্লিক করছি, এরপর একটা, এখন লাইনটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে হলো ডিজাইন। এটা আমরা এই লাইনটা আর্ট করলাম, এতটুকু করলাম। এখন দেখেন এখানে একটু ভাঁজ করানো, একটু গোলের মতো। তো এইটা আমরা কিভাবে করব? তো এটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যে গোলটা কোন দিকে, গোলটা আছে নিচ দিকে। যদি গোল নিচ দিকে হয় তাহলে আমাদেরকে যাইতে হবে উপর দিকে, আমরা উপর দিকে গেলে গোল হবে। আর যদি গোলটা উপর দিকে হতো, এরকম যদি উপর দিকে হতো, তাহলে আমাদের আসতে হবে নিচ দিকে গোল করার জন্য। পেন টুলের কাজ হচ্ছে হলো গোল, আপনি সোজা সোজা লাইন করে দেবেন, বাট গোল করার সময় যদি নিচ দিকে গোল করতে চান তাহলে আপনার হাত যাবে উপর দিকে, আর যদি উপর দিকে গোল করতে চান তাহলে আপনার হাত আসবে নিচ দিকে। তাহলে আমার এখানে গোল করতে, আমার এখানে লাইন শেষ করছে এখানে, আর এই গোলটা এখানে, এখান থেকে এই গোলটা এখানে। তাহলে আমি যদি এরকম গোল করতে চাই এখানে, তাহলে দেখেন আমার এই মাথাতে আমি শেষ করছি, এবার এই মাথাতে আসবো, এই মাথাতে এসে ক্লিক করব। ক্লিক করে কিন্তু ছাড়া হবে না, এখন ক্লিক করে ধরে থাকতেই হবে। এখন আমরা গোল করব কোন দিকে, নিচ দিকে না উপর দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে যদি আমি গোল করি, তাহলে আমার হাতটা এখন যাবে উপর দিকে, এই যে দেখেন উপর দিকে কিন্তু যাচ্ছি আমি। আর যদি আমি নিচ দিয়ে গোল করতাম তাহলে এই যে নিচ দিকে আসতাম। তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে যখন গোল করবেন, যে পাশে গোল করবেন তার বিপরীতে যাবেন। তাহলে আমরা নিচ দিকে গোল করতে চাইলে তাহলে আমরা যাচ্ছি উপর দিকে, এই যে উপর দিকে যাচ্ছি, দেখেন এই যে শেপ কিন্তু হয়ে গেছে আমাদের এখানে। আপনাদের হয়তো বা আপনারা যখন উপর দিকে যাবেন তখন এরকম বেঁকা হয়ে যেতে পারে, এরকম বেঁকা হয়ে যেতে পারে। তো ফার্স্ট টাইম করলে এরকম হবে, তো এটা নিয়ে টেনশন করবেন, মাউস ছাড়বেন না, মাউস ধরে রাখবেন, একটু হালকা করে উপর দিকে যাবেন আর ইয়ে করবেন, বাঁকা করবেন। এই যে শেপ মোটামুটি হয়ে গেছে। এখন আমি ছেড়ে দিলাম, এখানে গোল কিন্তু হয়ে গেছে আমার। এখন কি করবেন, এই যে গোল যে হলো, এখন কিন্তু এখানে দুইটা মাথা বের হয়ে গেছে, দুই দিকে দুইটা মাথা বের হয়ে গেছে। এই দুইটা মাথা যখন বের হয়ে যাবে তখন দুইটা মাথা কাটবেন হচ্ছে হলো অল্টারে ক্লিক করবেন, অল্টারে ক্লিক করে এই মাঝখানে নিয়ে এসে একটা ক্লিক করবেন, মাঝখানে একদম মাঝখানে যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টে একটা ক্লিক করবেন, যে কেটে গেল। এরপরে যা আছে তাই করেন, জাস্ট সোজা সহজ, এখানে ক্লিক করেন, এখানে ভাঁজ আছে এখানে ক্লিক করেন, এখানে সহজ, এইভাবে জাস্ট শুধু ক্লিক করতে হবে। এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত এসে এখন আমাকে কি করতে হবে, এখানে আবার গোল করতে হবে। তাহলে এখানে আমি কি করব, ক্লিক করব, ক্লিক করে ধরে রাখবো, মাউস কিন্তু ছাড়বো না। এখন বলেন আমাকে কোন দিকে যাইতে হবে? আমি গোল করতে যাচ্ছি, এখন কোন দিকে যাইতে হবে বলেন? উপরের দিকে।
রাইট সাইডে। আচ্ছা, এই যে রাইট সাইডে গেলাম, আমি রাইট সাইডে যে আমি এটাকে মাপ মতো বসাই নিলাম। হ্যাঁ, আপনাদের ফার্স্ট টাইম হাত হয়তো বা সহজে একটু ঘুরবে না, তো আপনারা একটু ট্রাই করবেন, ট্রাই করতে করতে হবে। এই যে আমি জায়গা একদম ক্লিয়ার ভাবে বসাইলাম, বসাইলে এখন অল্টার দিয়ে এটা কি করতেছি, কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই যে এখানে নিয়ে এসে এই যে এখান থেকে শেষ করছিলাম, এখানেই শেষ করতে হবে। আমাকে বলছিলাম যে যেখানে শুরু করব সেখানেই শেষ করতে হবে। এই যে এখানে এসে শেষ করলাম, মাথা মিলাই দিছি। এখন আমাদের ডিজাইন করা কমপ্লিট, আমরা পেন টুলে ডিজাইন করা কমপ্লিট। এখন আমরা কি করব, এখন এটাতে আমরা পাতে যাব। পাত, এই যে পাথ আছে, এই পাতে ক্লিক করবেন। যখন আপনার ডিজাইন করা শেষ হয়ে যাবে তখন আপনি পাতে যাবেন। এই যে পাতে ক্লিক করব, ক্লিক করলে এই দেখেন আমরা যে শেপটা তৈরি করছি এই শেপটা এখানে দেখাচ্ছে, এখানে শেপটা দেখা যাচ্ছে। এই শেপটাতে কি করব, যে এখানে দেখবেন ওয়ার্ক পাথ লেখা আছে, তো এখানে আমরা ডান বাটন ক্লিক করব, ক্লিক করে মেক সিলেকশন, মেক সিলেকশনে ক্লিক করে ওকে করব। এখানে 0 থাকবে 0, ওকে করব। ওকে করলে এখানে দেখেন ঝিরে ঝিরে চলে যাচ্ছে। ধীরে ধীরে আসলে পরে আমরা কি করবো, লেয়ারে আসবো। লেয়ারসে আসার পরে আমরা একটা নিউ লেয়ার নেব। আর এটাতে নিউ লেয়ার নেওয়া যাবে না, কারণ এটাতে এই যে লক করা, এই ফাইলটা লক করা। আচ্ছা, সমস্যা নেই, লক করা হইলেও আমি ব্যবস্থা নিচ্ছি। আমি একটা নতুন পেজ নিই। এই যে যারা বলছিলেন যে বৃত্ত করব কিভাবে, তো আমি যদি এটাকে আমি লোগো বানাই, হ্যাঁ এটাকে যদি আমি লোগো বানাই তাহলে শুধুমাত্র এটাই থাকবে, পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো সেটা করার জন্য কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডকে অফ করে দেবেন, ব্যাকগ্রাউন্ডের চোখ বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে এটাকে যদি এখন পিএনজি করি, আমি দেখেন এটাকে আমি পিএনজি তে সেভ করি, পিএনজি করি, পিএনজি তে সেভ করলাম। এটা ডাউনলোডে সেভ করলাম, পিএনজি করে সেভ করলাম। ওকে, দেখেন এখন ব্যাকগ্রাউন্ড নাই। তো যারা ব্যাকগ্রাউন্ডকে বাদ দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ওই রকম এইভাবে চোখ খালি বন্ধ করে দেবেন, এটা চোখ বন্ধ করে দিয়ে সেভ করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। যেমন ইলাপু আপনার লোগোতে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা গেছে, তো ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করার জন্য এটাতে আপনি চোখটা বন্ধ করে এরকম থাকবে, এটা চোখটা তুলে দেবেন, তাহলে আপনার আর পরে এটা কোনো জায়গায় শেয়ার করলে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আর আসবে না। আচ্ছা, যেটা আমি করতেছিলাম এটা করি। জি, ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য মানে রিমুভ করার জন্য কি করতে হবে? এই যে জাস্ট চোখটা অফ করে দিয়ে সেভ দিতে হবে। এখানে যে চোখ, এখানে চোখ আছে, এই চোখটা অফ করে দিয়ে সেভ দেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা, এখন আমরা কি করলাম, এটা আমরা আর্ট করলাম, এই ডিজাইনটা আমরা আর্ট করলাম, আর্ট করে এখন এটাতে আমরা কালার দেব। তো এখন আমরা এই যে বাকেট টুল নিয়ে জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, আমরা লাল কালার দিই। এই যে বুঝতে পারছেন? এখন আমরা আমাদের মতো করে সার্কেল আর্ট করি, শিফট অল্টার ধরে একটা সার্কেল আর্ট করব, যেটা ফিল কালার হবে হোয়াইট, আর বর্ডার কালার হবে ব্ল্যাক, আর এটা দেব হচ্ছে হলো 5 পিক্সেল দিয়ে বসাই দেব। এরপরে একটা রেক্টেঙ্গেল টুল নেব, সরি রাউন্ডেড হয়ে গেছে এটা। তো এখানে কোথায় ছিলাম আমরা, রাউন্ডেড, একটা রাউন্ডেড, আবার রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে জাস্ট আর্ট করলাম।
এটার ফিল কালার হবে টোটালি সাদা, হোয়াইট কালার হবে আর স্ট্রোক কালার অফ থাকবে। এখন এটাকে ঘোরাই দেব, একটু লম্বা করে দিতে হবে। কি সহজ না কঠিন? আর এদিকে একটা রেক্টেঙ্গেল টুল নেব, এটার ফিল কালার হবে, ভুল হয়ে গেল, এদিকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এটার ফিল কালার হোয়াইট আর স্ট্রোক কালার বন্ধ করে দিলাম। এই হলো ডিজাইন, বুঝতে পারছেন? আরো দুই একটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবেন। আরো দুই একটা আর্ট করে। আচ্ছা, নতুন কাকে যেন দেখলাম আসলেন, হিমু খান, আপনি কে? হিমু খান, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি হচ্ছে এরগুলোর ভাবে ক্লাস করি, বেশি সময় পাই না তো, বিকেলের জন্য করতে পারি না, পরে ভিডিওগুলো দেখে নিই। বুঝলাম না। আমি ইরেগুলার ভাবে ক্লাস করি আর বেশি সময় পাই না বিকেলের জন্য, পরে আপনার ভিডিওগুলো দেখে নিই। ও আচ্ছা, তো এটা তো নিয়ম না আপনাদের ইনরেগুলার হয়ে আপনার ক্লাস করা, তো এটা তো নিয়মের মধ্যে পড়ে না। আচ্ছা, এবার আমরা এই ডিজাইনটা দেখবো। দেখেন তো এই ডিজাইনটাতে একটা জিনিস প্রবলেম হয়, আমি এটা অনেকেরটাই দেখছি আমি, তারা কাজ করতে গিয়ে প্রবলেম করে ফেলে। ডিজাইনটাকে ওপেন করি, এই যে ডিজাইনটা যারা নতুন শেখে, হ্যাঁ, তাদের যে প্রবলেমটা হয় এই ডিজাইনটার ক্ষেত্রে, দেখে মনে হচ্ছে কতই কাজ, অনেক কাজ। যারা নতুন ডিজাইন করে তাদের প্রবলেম হয় কি, তারা যারা পেন টুল দিয়ে কাজ শেখে তারা করবে কি, এই ডিজাইনটা পুরোটাই করবে, পুরোটাই আর্ট করবে। যারা নতুন কাজ শেখে তারা পুরোটাই এইভাবে আর্ট করবে, এখান থেকে ক্লিক করে এদিক যাবে, এদিকে যাবে, তারপর এদিক দিয়ে ঘুরবে, ঘুরে এদিক দিয়ে একদম পুরোটাই আর্ট করবে। তো এই ডিজাইন কিন্তু আমাদের পুরোটা আর্ট করার কোনো মানেই নেই, আমরা আর্ট করবোই না। আমরা কি এটা পুরোটা আর্ট করবো বলেন? পেন টুল দিয়ে কি আমরা পুরোটা আর্ট করবো কিনা? জি না ভাই, রেক্টেঙ্গুল দিয়ে করা যাবে। কিন্তু এই কাজটা করবে কি, মানে যারা নতুন শেখে তাদের যদি এই কাজটা দেওয়া হয়, ওরা কি করবে, পেন টুলের কাজ যদি শিখাই দিই, তাহলে এই কাজটা দিয়ে পেন টুল দিয়ে পুরোটাই অ্যাড করবে, বাট এটাতে পেন টুলের কাজই নেই। এই প্রবলেম গুলো হয়, এগুলো আপনাদের বুঝতে হবে, ডিজাইনটাকে আপনাদের বুঝতে হবে যে ডিজাইনটা কি, ডিজাইনের মধ্যে কি আছে, আমি কোন কাজটা পারি আর কোন কাজটা আমার সহজ হবে করতে, এই জিনিসটা আগে মাথায় নেবেন। আগে যখন একটা ডিজাইন করবেন, ডিজাইনটা করার সময় আগে খাতাতে আর্ট করবেন। হ্যাঁ, আমি এই ডিজাইনটা চাচ্ছি, আচ্ছা ডিজাইনটা আর্ট করবেন, খাতাতে আর্ট করার পরে এখন আপনি ওই খাতাতে আর্ট করার পরে আর্টটা আপনি দেখেন এখানে কিভাবে ডিজাইনটা করা হয়েছে। আচ্ছা, ডিজাইনটা কিভাবে করলেন আপনি, সেটা ঠিক আছে, এখন আপনি ভাবেন যে আমি তাহলে কোন কোন টুল ইউজ করব। আমি এই ডিজাইনটা, এখন যে ডিজাইনটা দেখাচ্ছে, এই ডিজাইন পেন টুল দিয়েও করতে পারবেন আপনি, জাস্ট রেক্টেঙ্গেল টুল দিয়েও করতে পারবেন খুব সহজে, 2 মিনিট লাগবে না এটা করতে। বাট অনেকে আছে যাদের মাথায় আইডিয়া আসেন, তারা কি করবে, এই পেন টুল দিয়ে পুরোটাই অ্যাড করবে। সাপোজ আমি যদি এটা আপনাদের হোমওয়ার্ক দিতাম, সাপোজ কথার কথা, এখানে অনেকজন আপনারা করতেন এই পেন টুল দিয়ে অ্যাড করতেন পুরোটাই, হয়তো বা 2-1 জন জাস্ট
যদি মাথায় আসতো সেই ক্ষেত্রে আপনারা এই রেক্টেঙ্গেল টুল দিয়ে আর্ট করতেন, বাট আমি যদি এটা হোমওয়ার্ক দিলাম অনেকেই পেন টুল দিয়ে কাজ করতো এটা। তো আপনাদের এই বিষয়গুলো বুঝতে হবে, মাথায় নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন অন্য একটা নেই, অন্য একটা ডিজাইন নেই। এই কোয়ালিটির কিছু ডিজাইন ছিল, বাট আমার কাছে ডিজাইন গুলো নাই, পাচ্ছি না। এগুলো দিয়ে আপনাদের প্র্যাকটিস করাইলে অনেক দ্রুত শিখতে পারতেন। ভাইয়া, হ্যাঁ বলেন। মানে আপনি যে পিক গুলো নিয়ে কাজ করতেছেন এগুলা তো পিক থেকে জাস্ট সাইড শেপ নেওয়া, বাট একটা হ্যাঁ, ব্ল্যাঙ্ক ক্যানভাসে যদি করতে যায় তাহলে সেটা কিভাবে করবে? আচ্ছা, আগে আপনাদের পেন টুলের কাজটা জানতে হবে, আপনাদের আগে হাত ঠিক করতে হবে। হ্যাঁ, আপনারা পেন টুলে যদি হাত ঠিক না করতে পারেন তাহলে কিন্তু ডিজাইন করতে পারবেন না। আগে আপনি যখন হাত ঠিক হবে তখন কিন্তু এই যে আপনি এখন কি করলে, এখন আপনাকে একটা শেপ দিয়ে কিন্তু আপনি একটা ডিজাইন করে ফেলতেছেন, তাই না? জি ভাই। যখন আপনার পেন টুল সম্পর্কে ধারণা থাকবে, পেন টুল যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, পেন টুলতে আপনি সবকিছু করতে পারবেন, তখন কিন্তু আপনি দেখার সাথে সাথে পেন টুলতে আপনি ডিজাইনটা করে দিতে পারবেন। যেমন এই যে এই কাজটা দেখেন, এই কাজটা যদি আপনি চান, আপনি এই যে রেক্টেঙ্গেল স্টাইল ত্রিভুজ নিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা পেন টুল দিয়েও কাজ করতে পারবেন। পেন টুল দিয়ে কিন্তু কাজ করা একদম সহজ। জাস্ট এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিচে এদিক দিছে, পেন টুল দিয়ে কাজ করলে এটা আরো দ্রুত করা যাবে এই কাজটা। এখানে যে কাজটা দেখা যাচ্ছে এই কাজটা যদি আমরা পেন টুল দিয়ে করি একদম সিম্পল, খুব সহজেই করা যাবে, খুব দ্রুত করা যাবে। তো এটা দেখেন, আমি করে দেখাই। পেন টুলের এই কাজ শিখতে হবে, পেন টুলের কাজ শিখলে বুঝতে পারবেন আসলে যে কোনো ডিজাইন দেখলে পেন টুল দিয়ে করতে পারবেন। আর্ট করবেন, হ্যাঁ, এই পেন টুলের উপর দিয়ে আর্ট করবেন। তো আমি এটার পেজটাকে বড় করে নিই একটু। তো এখানে দেখেন একটা শেপ নিচ্ছে। আচ্ছা, আমরা একটা শেপ নিই, কিরকম শেপ, এখানে অ্যাড করি এই শেপটা। একটা শেপ নিছেন, যে শেপটা ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে। আচ্ছা, সাদা নিলাম। এরপরে কি করছে, মাঝ বরাবর এই পর্যন্ত, এই পর্যন্ত আর্ট করতে হবে। ওকে, আর এটা এদিকে হবে এই পর্যন্ত। দেখেন, আগে বুঝতে হবে আপনাকে ডিজাইন কিভাবে করতে হয়, সেটা আগে আপনাকে বুঝতে হবে। একটা ডিজাইন দেখেই আপনি সবকিছু করতে পারবেন, জাস্ট ডিজাইন আগে বুঝতে হবে। দেখেন আমি কিভাবে করি। তাহলে মোটামুটি আমার নেওয়া শেষ। এখন আমি এই যে পেন টুল নেব, পেন টুল নিয়ে দেখেন কাজ দেখেন। যদি এখান থেকে শুরু করি, হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করলাম। এটা এখান থেকে এইভাবে করা যাবে না, যেহেতু একটা রেক্টেঙ্গেলস নিছি আমি। তো এটা এখান থেকে নিচ্ছি আমি, একটু দূর থেকে নিলাম। এটা একটা রেক্টেঙ্গেলস তো, যার কারণে হচ্ছে না। তো এখান থেকে এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত থেকে এই পর্যন্ত, তারপরে এখান থেকে এই পর্যন্ত, এবার ঠেকাই দিলাম। এখন এটাকে পাথ করি, মেক সিলেকশন 0 করে দিলাম, 0। এরপরে কালার দিই, কালার দেওয়া শেষ। এরপরে কি চাইছে, এরপরে ওটা শেষ। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ হবে, ত্রিভুজটা হবে এই পর্যন্ত। এটা আমি রুল ধরে ধরে কাজ করতেছি এবার। হ্যাঁ, পেন টুল নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক, এখানে জাস্ট, সরি এখানে হবে না, এটা এখানে হবে। এখানে দিলাম আর এখানে দিলাম।
এখন আমি মাপটা আমি ঠিকভাবে নিচ্ছি না, আপনারা এটা মাপগুলো ঠিকভাবে নেবেন। পাথ করে নিচ্ছি, মেক সিলেকশন 0, লেয়ার, নিউ লেয়ার, মেক বাকেট টুল, কালার। নিপাপাল নাড়ু নিয়ে আসছে আপনার জন্য, খেয়ে নেন আগে। আর এরপরে নাড়ু তো খেতে হইলে টাকা আসতে হবে সবাইকে। নাড়ু খাবো কোনো একদিন। এরপরে দেখেন নিবার নাড়ু কিন্তু অনেক মজা। তাই হ্যাঁ, সবাইকে নাড়ু। একদম সিম্পল ডিজাইন, ডিজাইন করা মানে পানির মতো সহজ, খালি বুঝতে হবে। লেয়ার, কালার নিলাম, কালার চেঞ্জ, ব্ল্যাক দিই, এই যে হয়ে গেল। উপরের ডিজাইন কিন্তু আমার হয়ে গেছে, ওটার মতো আমি হয় কালারটা চেঞ্জ করে দিছি, উপরের ডিজাইন আমার শেষ। বুঝতে পারছেন রবিউল ভাই? জি ভাই, বুঝতেছি। মানে পেন টুল দিয়ে আপনি আর কি বুঝতে হবে, আপনাকে ডিজাইনটাকে বুঝতে হবে যে ডিজাইনটা কিভাবে করছে। ডিজাইনটা যখন বুঝে যাবেন তখন আপনি পেন টুল দিয়ে একদম সহজেই আপনি করে নিতে পারবেন। এখন আরেকটা ত্রিভুজ একটা ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ, স্কেল ধরে ধরে যে কাজ করে, স্কেলটা ওইটা কিভাবে আনলেন? ও এটাই তাই দেখেন, এই যে আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়ান, এটা আগে ঠিক করে নিই। এটা দেখেন, এই যে বাম পাশে এই যে 0 নাম্বার দেওয়া আছে, 42024, এই যে নাম্বার, এই পাশেও নাম্বার দেওয়া আছে, এই পাশেও নাম্বার দিচ্ছে। এই নাম্বারের মাঝখান থেকে মাউসের বাম বাটন ক্লিক করে টেনে নিয়ে আসবেন, এই যে স্ক্রল বাড়িলো। এই যে আবার এখান থেকে এই যে বের হয়ে গেল, যত ইচ্ছা তত নিতে পারবেন, যত ইচ্ছা। বুঝতে পারছি ভাইয়া। আর এটাকে সরানোর জন্য এই লাইনের মাঝখানে যাবেন, লাইনের মাঝখানে মাউস নিয়ে যাবেন, দেখবেন এই যে দুইটা পার্ট হয়ে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন, দুইটা পার্ট হয়ে গেছে। কিন্তু যখন এরকম দুইটা পার্ট হয়ে যাবে তখন বাম বাটন ক্লিক করে যেটা যেখান থেকে নিয়েছিলেন সেটা সেদিক নিয়ে যাবেন। এই যে এবার দেখেন, যেটা যেদিকে থেকে নিয়েছি সেটা সেদিকে দিয়ে দিচ্ছি, হয়ে গেল। তো আগে আপনাদের পেন টুলটা শিখতে হবে, আর্টটা শিখতে হবে যে আর্টটা কিভাবে করতে হয়। যখন আপনি পেন টুলের কাজটা জানবেন তখন আপনি যে কোনো ডিজাইন মানে দেখার সাথে সাথে আপনি করে ফেলতে পারবেন, সিম্পল ব্যাপার। তো আগে আর্টটা শিখেন যে কিভাবে আর্ট করবেন। আচ্ছা অন্য কিছু আমি সার্চ করি, অন্য কি পেন টুল। আচ্ছা সাপোজ আমরা এই যে ইয়েটাকে আঁকবো, এটাকে আর্ট করি, এটাকে ভালো হবে। আচ্ছা দেখেন এটা কিভাবে আর্ট করছে। তো এগুলোর সাথে এগুলো প্র্যাকটিস করে করে আপনি হাতটা ঠিক করতে পারেন। তো আপনি যে কোনো এক জায়গা থেকে শুরু করেন এটা আর্ট করা, যে কোনো এক জায়গা থেকে শুরু করেন। দেখেন এখানে সুন্দরভাবে বোঝাই দিচ্ছে কোথা থেকে কতটুকু নিতে। আচ্ছা এটা যদি নিয়ে আপনারা ট্রাই করেন সেই ক্ষেত্রে আপনারা ভালো শিখতে পারবেন। আচ্ছা এটা দেখেন আমি আর্ট করি, তো এখানে দেখেন এই যে পেন টুল নেওয়া হইলো, পেন টুল নিয়ে এখান থেকে শুরু করলাম। এখান থেকে শুরু করলে এখানে আমাকে শেষ করতে হবে, এটা মনে রাখবেন। এখান থেকে শুরু করলাম, শুরু করে এটা এখান থেকে কতটুকু নিচ্ছে, এতটুকু নিচ্ছে, এতটুকু নিয়ে এই যে হাত ঘোরায়, হাত ঘোরালে হবে। বাট এটা ইলিস্ট্রেটরে করা, এটা করা ইলিস্ট্রেটরে, ফটোশপে না, যার কারণে এটা যে ম্যাচিং হচ্ছে না।
এটা ইলাস্ট্রেটর দিয়ে করা। আচ্ছা, ম্যাচিং না হইলে আমরা আমাদের মতো করে করব, আমরা এটা করতে পারবো না নাকি? একটু এই যে দেখেন, খুবই সিম্পল। এবার এখানে এই যে ম্যাচিং হবে না কেন? ম্যাচিং হবেই। এবার ধরে ধরে কাজ করবেন। এই যে এখানে ক্লিক করলেন অর্ধেক, তারপরে একটু ইয়েতে ক্লিক করে এই যে ম্যাচিং। এবার ধরে ধরে কাজ করতে হবে। এই যে এখানে নিয়ে আসলাম, সিম্পল সহজ বিষয়। এখান থেকে গোল হবে, এটা একটু গোল হবে, তো আমি এখানে নিলাম, নিয়ে এই যে গোল করে দিলাম। এটা এতটুকু, এখান থেকে এই যে গোল। আগে বুঝতে হবে আপনাকে যে কেমন ভাবে ডিজাইনটা করতে হবে। ভাইয়া এটার কাজ তো অনেক কঠিন। এই যে প্র্যাকটিস করবেন, এখানে প্র্যাকটিস কঠিন না, সহজ। আপনি এখানে যে হাত ঘোরাবেন, এটার উপরে হাত ঘোরাইতে হবে, এটার উপরে হাত ঘোরাইলে হবে। যদি হাত ঘুরে পারফেক্ট ভাবে আর্ট করতে পারেন এটা, তাহলে কোনো বিষয় না, ডিজাইন কোনো বিষয় না। হাত ঘোরাইতে হবে, আর্ট করতে হবে। এটার উপরে হাত যদি ঠিকঠাক ঘোরাইতে পারেন, এটা যদি একদম হাত ঘোরায় ঠিকভাবে আর্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি তখন যে কোনোটাই আর্ট করতে পারবেন। এটা যেমন দিকে, যেমনটা যেখানে যেমন আছে তেমন ভাবে খালি আর্ট আর্ট করতে হবে, কিচ্ছু না, একদম সহজ বিষয়। আগে হাত ঠিক করতে হবে। আপনারা প্রতিদিন 1 ঘন্টা করে ট্রাই করেন, এটা দেখেন 2-1 দিনেই হাত ঠিক হয়ে যাবে। এই যে হয়ে গেল, মোটামুটি শেষ। আমি তাড়াহুড়া করে করলাম, যার কারণে অতটা ভালো হয় নাই। জাস্ট এখন আমি এটা মেক সিলেকশন করে লেয়ার নিয়ে গ্রেডিয়েন্ট ইউজ করব। আচ্ছা, গ্রেডিয়েন্ট এখানে 3-4টা লাগাই। কন্ট্রোল ডি, চোখ দিয়ে দিই সাদা কালো। এটা হয়ে গেল। কি আর্ট করা কঠিন বিষয় কোনো কিছু? সহজই ভাইয়া, বুঝতে সহজ। ভাইয়া, এটা আপনি কঠিন না, দেখেন এটা তো কি সব করতে। সহজ। আপনাদের কাছেও সহজ হবে, আপনারা ট্রাই করেন, ট্রাই করতে করতেই সহজ হবে। একদম সিম্পল বিষয়, কিচ্ছু না। প্র্যাকটিস করার সময় বলবো ভাই কিরকম সহজ। যে না, প্রথমে প্র্যাকটিস আমি করার সময় বলবো ভাই না, যে প্র্যাকটিস কিরকম করার সহজ সময় লাগে। যখন যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের হাত, মানে যেহেতু ফার্স্ট টাইম যারা পেন টুল ইউজ করবেন, যারা তাদের ফার্স্ট টাইম, তো যেখানে নিতে চাইবেন সেখানে যাবে না, বাঁকা হয়ে যাবে, তারা হয়ে যাবে। তো এটা প্র্যাকটিসের উপরে, যত প্র্যাকটিস করবেন হাত, টোটাল কথা হাত যতক্ষণ কন্ট্রোল আসবে আপনার, যখন কন্ট্রোল আসবে হাত, তখন আপনি ডিজাইনার, একজন ডিজাইনার, একদম পারফেক্ট ডিজাইনার হয়ে যেতে পারবেন। যতদিন পর্যন্ত হাত আপনার কন্ট্রোলে না আসবে ততদিন পর্যন্ত হইতে পারবেন না। তো পেন টুল দিয়ে যদি কাজ করতে চান তাহলে ডেইলি দিন এরকম ভাবে প্র্যাকটিস করতে থাকেন, বা যে কোনো ডিজাইন নিয়ে প্র্যাকটিস করেন, ডিজাইনের উপরে প্র্যাকটিস করেন, ওই ডিজাইনের উপরে প্র্যাকটিস করেন। যেমনটা আমি দেখালাম, এই ডিজাইনটার উপরে আমি প্র্যাকটিস করলাম, করে করে আমি এটাতে শেপ, এই সেম শেপ দিয়ে আমি
তৈরি করে ফেলছে। আপনারা আমি হয়তো বড় বড় সেই টান নিচ্ছি, আপনারা ছোট ছোট নেবেন, ছোট্ট ছোট্ট ভাবে করবেন। যেমন এখানে দেখেন পেন টুল আবার নিই, এখান থেকে এই যে ছোট্ট এতটুকু নেবেন, নিয়ে জাস্ট এই যে খালি মনে রাখবেন যে পাশে গোল করবেন তার অপোজিটে টেনে নেবেন, যে পাশে গোল হবে তার অপোজিট দিকে টেনে নেবেন। তাহলে এই পাশে গোল করছে এদিকে নেছে, এবার এই দিকে গোল করবে তাহলে আমি এইদিকে আসবো। দেখেন এই যে, এখানে গোল এইভাবে করতে হবে, এখানে গোলটা এখান থেকে আবার এদিকে হয়ে গেছে। আর যখনই টান দেবেন তখনই এই তো ইয়েটা একটু করে কেটে দেবেন। তো প্রথমে ট্রাই করেন, এইভাবে ট্রাই করতে থাকেন, ট্রাই করলেই পাবেন সহজে, একদম সিম্পল ব্যাপার। ছোট ছোট করে নেবেন, ছোট ছোট করে নিয়ে কাজ শিখবেন, প্রথমে ছোট ছোট করে নিতে হবে। এভাবে প্রত্যেকটা যে কোনো একটা যে ডিজাইন পাবেন সেই ডিজাইনের উপরে হাত ঘোরাবেন এভাবে, যতদিন পর্যন্ত ক্লিয়ার না হন ততদিন পর্যন্ত। এখানে একটু ডিজাইন করা যায় আমার, এটা একটু ভিতরে দিয়ে দিই। এবার মুখের শেপটা নিয়ে আসবো। নিজের ইচ্ছে মতো যেমনটা চান তেমনটাই আপনি করবেন, ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো ডিজাইন করেন। যেটা ভালো লাগবে সেটাই পেন টুল দিয়ে আর্ট করবেন, যত আর্ট করবেন তত হাত ঠিক হবে। হাত ঠিক হয়ে গেলেই, আর জুম করে কাজ করবেন, সবসময় জুম করে কাজ করবেন, জুম আউট করে কাজ করবেন না। যেটাই কাজ করবেন জুম ইন করে, কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করে ছোট ছোট করে কাজ করবেন, জুম ছাড়া কাজ করবেন। পেন টুলের কাজ কিন্তু জুম, যত জুম করে কাজ করতে পারেন আপনি, যত জুম করে কাজ করবেন তত পারফেক্ট হবে কাজ। জুম করে কাজ করবেন সব সময়ের জন্য, জুম। জুম আউট করে কাজ করলে উঁচা নিচা হবে। আপনার এই যন্ত্রটা বেশ সুন্দর, কেমনি টান দেন, এদিক দিয়ে ওদিক যায় সেদিক যায়। এটা তো আপনারাও টান দেবেন, এটা দিয়ে আপনাদেরও হবে, জাস্ট ট্রাই করেন আজকে, দেখেন। আচ্ছা দেখা যাক। ওটা দেখেই তো ডর লাগতেছে। না একদম সহজ, কিচ্ছু না, একদম সহজ। দেখেন এবার একটু হালকা মুখের শেপটা আছে, আগের বার এই শেপটা ছিল না, এখানে হালকা একটু শেপ আছে মুখের, বাট আগেরটাতে এরকম ছিল না, এই যে আগেরটাতে নাই, এবারটাতে আছে। পারবেন সবাই অ্যাড করতে? অ্যাড করার একটা ইয়ে ছিল, ওইটা আমি দেখি খুঁজে পাইতেছি না, ওই এটা একদম সহজভাবে অ্যাড করা যেত ওটা দিয়ে। যে কোনো ডিজাইন নেবেন, যে কোনো ডিজাইনের উপর দিয়ে পেন টুল দিয়ে ঘোরাবেন, হাত ঘুরাইতে থাকেন তাহলে শিখে যাবেন। আর দেখি কি আছে। এই যে পাওয়া গেছে, প্র্যাকটিস করতে হবে এটা।
এই যে এইটা প্র্যাকটিস করতে হবে, সবগুলো আপনাদের দিয়ে দিচ্ছি আমি। এই যে এইটা একটা প্র্যাকটিস করতে হবে, হাত ঠিক করতে হবে। এই যে এইটা যদি প্র্যাকটিস করতে পারেন, এইটা দিয়ে কাজ হবে। এগুলো পিকচার আমি সব আপনাদের দিয়ে দিচ্ছি, টেনশন করার কোনো চিন্তা নাই, আপনাদের টেনশন করতে হবে না। আচ্ছা, এখন আরেকটা দেখাবো আমি, আরেকটা দেখাই দিই। এই যে এইটা, সর্বপ্রথম এটার উপর আপনারা হাত ঘোরাবেন, পেন টুল ইউজ করবেন কিভাবে। পেন টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইটা আগে শিখতে হবে। তো এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, এরপরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এইভাবে কাজ করবেন। একটা গেল। ভাই এগুলো প্রতিটা লাইন সমান হবে কিভাবে? এমনি অটোমেটিক সমান হবে, অটো। জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক সমান ধরে নেবেন। এটা একটা গেল, এরপরে এটাতে আসেন। আচ্ছা, এটা যখন শেষ করবেন, আমি কিন্তু বলছি যে এক পেন টুলের যেখানে শুরু করবেন সেখানে শেষ করতে হবে। তো এটা যখন এখানে ইয়ে করবেন, এটা কিন্তু এই মাথায় শেষ হয় নাই, তখন কি করবেন, মুভ টুল নেবেন। ডাইরেক্ট মুভ টুল নিলে তাহলে এটা কেটে যাবে। তারপরে আবার নতুন করে পেন টুল নিলে এখান থেকে এটা করবেন। দেখেন, নতুন পেন টুল নিলে আবার সেম, এটা অটোমেটিক ধরে নিচ্ছে। অটোমেটিক ধরার বুদ্ধিটা হলো এটাকে হাইড করার, এটা অটো ধরে নেবে। তো এটার জন্য এক কাজ করতে পারেন যে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হচ্ছে না, তাহলে আপনি যেখানে শুরু করছেন সেখান থেকে যে শেষ করে দেবেন এটা। তো আগে যেহেতু প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিসের জন্য কি করবেন, আমি আরেকবার দেখাই দিই পুরোটা। এভাবে আটটা আগে শেষ করে নেবেন, আটটা এইভাবে হাতটা আগে ঠিক করবেন, এতটুকু করার পরে ডাইরেক্ট এখানে এসে শেষ করে দেবেন। এটা শেষ, একটা শেষ, পরেরটা আবার স্টার্ট করবেন। এখান থেকে এখানে আসবেন, এরপর উপর দিকে যাবেন, আবার এইদিকে, আবার এই যে এখানে আসলে বাঁকা এমনি অটোমেটিক নিয়ে নেবে। তারপরে এটা, এখন এটা শেষ করার জন্য এই মাথাতে আসবেন, শেষ। এবার এখানে আসা, এই যে এখান থেকে ডাইরেক্ট এই যে মডেলটা। তো এই মডেল দেখেন, এই যতটুকু করতেছি আমরা ততটুকু কিন্তু ম্যাচিং হচ্ছে না। তো ম্যাচিং না হওয়ার কারণ কি, এটা ইলাস্ট্রেটরে করার জন্য আর কি এখানে ফটোশপে ম্যাচিং হচ্ছে না। গ্রাফিক্সের ডিজাইনটা হয় মূলত ইয়াতে কি বলেন এটাকে, ইলাস্ট্রেটরে।
ইলাস্ট্রেটরে ডিজাইন করা হয়, যার কারণে এখানে ইলাস্ট্রেটরের মাপটা এখানে এই পেন টুলটার সাথে মিলে নাই। না মেলার কারণে এই মাপটা আর কি ঠিক হচ্ছে না। তো আমি আপনাদের ইলাস্ট্রেটরটা একটু দেখাবো। আপনাদের আমি বলছিলাম যে যদি ফটোশপ যদি আপনারা ঠিকভাবে বোঝেন, সেই ক্ষেত্রে অ্যাডোব ইলাস্ট্রেটরেও আপনারা ডিজাইন করতে পারবেন। তো আপনারা যে টুল, আমি আরেকটা কথা বলছিলাম যে 4টা টুল দিয়ে আমরা যে ফটোশপে আমরা ডিজাইন করব, সেই 4টা টুল দিয়ে আমরা ইলাস্ট্রেটরেও ডিজাইন করতে পারবো। তো ওইটা আমি একটু দেখাই দিই। ইলাস্ট্রেটর ওপেন হোক। ইলাস্ট্রেটর অনেক ভারী সফটওয়্যার। তো আপনারা প্রথমত এটা ট্রাই করবেন, আপনারা ফটোশপে শিখেন, ইলাস্ট্রেটরে যাওয়ার কোনো দরকার নেই, ফটোশপে শিখেন। ইলাস্ট্রেটরে এই যে কালারের বিষয়গুলো একটু আলাদা, কালার বিভিন্ন জায়গা থেকে সিস্টেম করে দিতে হয়, একটু আলাদা। ইলাস্ট্রেটরে না শিখে আপনারা এখানেই শিখবেন। ইলাস্ট্রেটরে আমি শুধু দেখাই দেবো যে সেম কাজ, সেম ভাবে ডিজাইন করা যায়। এখানে এরকম ভাবে ট্রাই করবেন যে সেম যে এটার মতো হতে হবে তার দরকার নাই, নিজে নিজে ট্রাই করবেন, গোল করার চেষ্টা করবেন। টোটাল কথা এই গোলটা করার চেষ্টা করবেন, গোল করলেই হবে। পরেরটা দেখেন সেম ভাবে জাস্ট গোল করার চেষ্টা করবেন, এটার মতো না হইলে হোক সমস্যা নাই, জাস্ট গোল করার চিন্তা ভাবনা করবেন। আর সবগুলো যেন সমান হয় এটা একটু খেয়াল রাখবেন। এই পিকচারটা জাস্ট আপনারা ফলো করবেন, এই পিকচারটা কয়েকবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হাত ঠিক হয়ে আসবে। ইলাস্ট্রেটরে আমি একটা পেজ নিলাম, আচ্ছা ইলাস্ট্রেটরে আমরা পেজ না, আমি কি বলছিলাম যে আমরা বলছিলাম যে ইয়াতে যেভাবে ডিজাইন করব আমরা, ফটোশপে যেভাবে ডিজাইন করব সেইভাবে আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করতে পারবো। তো এই যে ইলাস্ট্রেটর হচ্ছে এটা, আমরা রেক্টেঙ্গেল টুল পাবো, এই যে এখানে দেখেন ক্লিক করলে রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, তারপরে পলিগন টুল, স্টার টুল আর লাইন টুল সবকটাই আছে। বাট এখানে রেক্টেঙ্গেল রাউন্ড টুলটা নেই, ওটা আমরা কাজের ভিতরে পাবো। দেখেন কালারটা চেঞ্জ করে দিই, লাল করে দিলাম। এখন এটার কালারটা চেঞ্জ করি, এটার কালার প্লেটটা একটু আলাদা। তো এটা এখন যদি রাউন্ড করতে চাই, এটাকে রাউন্ড করতে গেলে এই যে এখানে দেখেন 4 কোণাতে 4টা গোল আছে, তো এই 4টা কোণা দেখুন এক কোণা ধরে যে করলেই গোল হয়ে যাবে, গোল হয়ে গেল। আর এখানে একটা ডিজাইন করতে দেখালেও হয়। আবার এই যে পলিগন টুলটা দেখেন, পলিগন টুল দিয়ে আপনি করতে পারবেন। পলিগন টুল নিলাম, ডিজাইন, ইলাস্ট্রেটরে আরো স্পেশাল ডিজাইন গুলো করতে পারবেন আপনি। আচ্ছা ইলাস্ট্রেটরে ওই ফাইলটা ওপেন করি, দেখি ওই ফাইলটা কাজ করে কিনা। ডাউনলোড ডকুমেন্টস, মানে সেম কাজ, ইলাস্ট্রেটরেও যা কাজ কি ফটোশপে যা কাজ ইলাস্ট্রেটরেও সেম কাজ। আর ইলাস্ট্রেটরে বিষয়টা, ইলাস্ট্রেটরে দেখেন মিলে যাচ্ছে, ইলাস্ট্রেটরের বিষয় মিলে যায় ইলাস্ট্রেটরে। এই যে পেন টুল নিলাম, এখানে একটা, এখানে এই দেখেন এটা ইলাস্ট্রেটর অটোমেটিক লাইন ধরে যায়, অটোমেটিক লাইন ধরে, লাইন ধরে নিলাম, নিয়ে এই যে অটোমেটিক ভাবে হয়ে যাবে। ভাইয়া কি ভাইয়া বলেন? ভাইয়া এই তো এই বাগানোর এই কাজটাই তো করতে পারতাছি না, মানে বাগতাছেই না আর কি, ইয়ে করে দুইটা
সিলেকশন দেওয়ার পরে বাগবে কিবোর্ড থেকে কি কোনোটার কি চাপ দেওয়া লাগে বাগবে। নাকি? না না না, যেটা 2 মাথা বের হয়ে যায় সেই 2 মাথা হচ্ছে হলো আপনার অল্টার দিয়ে কেটে দিতে হয়। না, ওই 2 মাথা ওই পর্যন্ত যাইতে পারতেছি না, শুধু এই সিলেক্ট হয় আর কি, ত্রিভুজই করতে পারি, কিন্তু ওই বাগানের ওই কাজটাই করতে পারতেছি না। মাউস ছেড়ে দেওয়া যাবে না, মাউস ক্লিক করে ধরে হাত ঘোরাতে হবে, তাহলেই পারবেন। আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন তো দেখি, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, কাজ কি করতে পারেন নাকি দেখি। কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। রবির ভাই স্ক্রিন শেয়ার দেন দেখি। পারবেন রবির ভাই? ভাই আমি না, অন্য কেউ দেখ। আরে ট্রাই করেন, ক্লাস আগে এত অল্প একটু ব্রেকের আগ পর্যন্ত এটা একটু ট্রাই করে আমরা ব্রেকের পর আজকে ক্লাসটা নিয়ে আলোচনা করবো। কেউ দেওয়ার মতো না স্ক্রিন শেয়ার? ভাই আমি পারলে দিতাম ভাই, পারতেছি না তো। আরে পারতে হবে কেন? আচ্ছা, দিয়ে ফেলেন সাইম ভাই।
হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, ভালোই করতেছেন। হবে হবে, প্র্যাকটিস করলেই হবে। আমি আজ আপনাদের ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই লিঙ্ক নিয়ে সবাই একটু ডাউনলোড করে ওগুলো প্র্যাকটিস করেন। যত প্র্যাকটিস তত শিখতে পারবেন। ওকে ভাই। আমি আশা করি যদি আপনারা পেন টুলটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে অনেক ভালো ডিজাইনার হইতে পারবেন। মানে একদিনে যে কাজগুলো আপনারা শিখে গেছেন, জাস্ট একটু ট্রাই করলে আরো ভালো শিখবেন। আসলে ভাই আমাদেরকে দেখাই দিলেই আমরা পারি, কিন্তু সমস্যা হলো নিজে থেকে কিছু অত তাড়াতাড়ি পারি না। পারবেন পারবেন, কেন পারবেন না? চেষ্টা করলে সবই সম্ভব। পারি না বলতে অলসতা, এর ছাড়া কিছু না। অলসতা না, থেকে না। দূরে সরাতে হবে। গুরু ভালো আছে, আপনি এখনই না পারেন ওই 10 বার করে একটা ভিডিও দেখবেন, 2 ঘন্টা করে, 10 দুগুণে 20 ঘন্টা, তারপরে আপনি পারবেন না, আপনার দাদাই পারবে। ভাই 20 বার ভিডিও দেখলে তো ওইটার উপর আর কিছু থাকে না, ওইটার উপর তো পুরো পিএইচডি করা হয়ে যাবো। পিএইচডি হবে না রে ভাই, কঠিন আছে, কঠিন আছে। আমি অনেক কঠিন আছে। ভাইয়া হ্যাঁ বলেন। ভাই একটু প্রবলেম হইতেছে, মানে একটা কমপ্লিট করার পর নেক্সটে গেলে হইতেছে ওই আগেরটা আসে, ওটার সাথে কানেক্ট হয়ে যায়। আচ্ছা আপনি কতটুকু আছে? স্ক্রিন শেয়ার দেন,